হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহাইমিন, পড়াশোনা করছি বুয়েট ট্রিপলিতে। তো আজকের এই ভিডিওটা মেইনলি খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ইম্পর্টেন্ট ভিডিওর কারণ হচ্ছে মানে এটা একটা সিরিজ অফ ভিডিওর একটা ফার্স্ট ভিডিও আর কি। এটাতে আমরা হায়ার ম্যাথ কিভাবে পড়তে হয় সেটা নিয়ে আলাপ করব। মেইন এটার রিজনটা হচ্ছে আমাদের এইচএসসি তে মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আর বায়োলজি 4টা সাবজেক্টের 4 দুগুণে 8টা সাবজেক্ট। এখন আমরা তো এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ 5টা এন্ড বায়োলজি 5টা সাবজেক্ট হিসেবে পড়ছি। এন্ড এইচএসসি সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা হচ্ছে এসএসসি তে আমরা যেভাবে পড়ছি যে চ্যাপ্টার গুলো খুব ছোট ছোট ছিল, খুব বড় ছিল না। এইচএসসি তে কিন্তু জিনিসটা এমন না, চ্যাপ্টার গুলো অনেক বড় বড়। এইচএসসি চ্যাপ্টার গুলা হিউজ সিলেবাস এন্ড প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেবাসই অনেক বড় বড়। তো এই জন্য আমি হচ্ছে চিন্তা করতেছি যে কিভাবে হচ্ছে যে ছেলেমেয়েরা পড়লে বা পড়াশোনাটা কিভাবে কানেক্ট করলে আমরা জিনিসগুলা ফার্দার মনে রাখাটা ইজিয়ার হয়। মেইন কথাটা হচ্ছে আমাদের যেন মনে রাখতে পারি। এটা হলো আমার এই ভিডিওর মূল মানে উদ্দেশ্য আর কি। কয়েকটা ভিডিও মানে 4টা ভিডিও হবে। তো ফার্স্ট ভিডিওটা হবে হায়ার ম্যাথ নিয়ে। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে। আচ্ছা, so আমাদের ভিডিও টপিকটা কি? ভিডিও টপিকটা হচ্ছে হাউ টু স্টার্ট এইচএসসি হায়ার ম্যাথ। এইচএসসি হায়ার ম্যাথ কিভাবে স্টার্ট করব, মানে কারণ কি এটার সিলেবাসটা তো আমরা আগেই বলে নিয়েছি যে এইচএসসি সিলেবাসটা নটা এসএসসি সিলেবাসের মতো, সো এটা একটু বড় সিলেবাস। তো আমরা আগে আলাপ করে নেই হচ্ছে এটা হলো আমাদের জেনারেল ম্যাথ আমরা যেটা এসএসসি তে পড়ছি, এবং এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ যেটা আমরা এসএসসি তে পড়ছি। ঠিক আছে? তো এখন এটার মধ্যে থেকে আমাদের এটা তো হচ্ছে আমাদের এই 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 কি বলে এসএসসির পড়াশোনা। কিন্তু আমাদের এইচএসসি তে এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটা হলো সেকেন্ড পেপার। আমার টার্গেটটা হচ্ছে আপনাদের এই জিনিসগুলোকে কানেক্ট করে দেয়া। ঠিক আছে? তো কানেক্ট করার মধ্যে থেকে আমাদের প্রথমত জিনিসটা হলো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা এসএসসি তে পড়ছি এবং এখানে এসে কিছু কাজে লাগে। যেমন আমরা এসএসসি তে পড়ছি ত্রিকোণমিতিক অনুপাত, এই টপিকটা পড়ছি। এটা আমরা এই অধ্যায় হিসেবে পড়ছি। এই যে এখানে ত্রিকোণমিতি নবম অধ্যায়, এই নবম অধ্যায়ের মধ্যে পড়ছি। আবার এইখানে আপনার নবম অধ্যায় এর মধ্যে পড়ছি 9.1 এন্ড 2, 9.2। আর এখানে পড়ছি, সরি নবম না, এখানে অষ্টম অধ্যায়ের মধ্যে পড়ছি। তো এই দুইটা মিক্স করে হচ্ছে আমাদের মোটা দাগে এই এইচএসসি ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 এই অধ্যায়টা হবে। ঠিক আছে? এবং এটার 7.1 পার্টটাও এই টপিকের মধ্যে পড়া যায়। এরপরে 7.2 থেকে নিয়ে আমাদের 7.7 পর্যন্ত বাকি পার্টটা হচ্ছে নতুন করে পড়তে হয়। এটা আলাদাভাবে আমাদের পড়তে হয়। এরপরে পড়তে হয় হচ্ছে মানে এরপরে যেটা সেটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7। যদিও এই যে দেখেন ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 পড়ি আমরা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 পড়ি আমরা সেকেন্ড ইয়ারে। এই জন্য আমাদের কাছে মনে হয় যেন পড়াশোনাগুলো খুবই স্ক্যাটার, কিন্তু জিনিসগুলো আসলে খুব বেশি স্ক্যাটার না। এই যে এইখানে আইসা পড়বো, কিন্তু এই দুইটা চ্যাপ্টার কিন্তু খুবই ইন্টারকানেক্টেড একে অপরের সাথে। এটা গেল। তো আমাদের পড়ার প্রসেসটা হবে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার এই সেকেন্ড পেপারের 7। এরপরে পড়বো হচ্ছে আমরা এই ফার্স্ট পেপারের 9, সেকেন্ড পেপারের ফার্স্ট পেপারের 10, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এই দুটো আসলে একটা জিনিসেরই পার্ট, সেটা হচ্ছে ক্যালকুলাস নামের একটা জিনিস, সেটা অবশ্যই আপনারা শুনে থাকবেন। এটা গেল। এরপরে হচ্ছে এই যে দ্বিপদী বিস্তৃতি। এটা আমাদের এই যে এখানে দ্বিপদী বিস্তৃতি আকারে পড়ছি, দ্বিপদী বিস্তৃতি আকারে। এই দ্বিপদী বিস্তৃতির আপনারা যদি অনেকে এসএসসি তে কিছু মানে এক্সট্রা কনসেপ্ট আকারে পড়ে, আপনারা যদি এসএসসির পড়াশোনাগুলো খুব ভালো মতো পড়ে থাকেন তাহলে দেখবেন যে একটু কনসেপচুয়ালি হাইয়ার জিনিসপত্রগুলো আমাদের মানে এসএসসি তে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আমাদের এইচএসসি জিনিসগুলো আসলে কাভার হয়ে যায়। ঠিক আছে? তো এরপরে যেটা লাগবে সেটার মধ্যে হলো আমাদের, আমরা আবার একবার শুরু থেকে আসি, ম্যাট্রিক্স নির্ণায়ক। এটা আমরা কখনো পড়ি নাই। আচ্ছা, এইখানে হলো ভেক্টর। আমরা এই জিনিসটা নিয়ে আর একটু মানে একটু পরে আলোচনা করব। এইখানে দেখেন সরল রেখা। এই সরল রেখা জিনিসটা আমরা এসএসসি তে যে জিনিসটা পড়ছি 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এইটার সাথে মোটামুটি কানেক্টেড। প্লাস এটার পাশাপাশি যে বীজগণিতিক অনুপাতে সরল সহসমীকরণের মধ্যে
এটা রিলেটেড কিছু ইনফরমেশন আছে, পুরাটা নাই যদিও, মানে এটার সাথে কিছুটা দূর দূর হইলেও কিছু কানেকশন আছে, পুরোপুরি যদিও কানেকশন নাই। আর মজার বিষয় হচ্ছে যেটা বলতেছিলাম, দ্বিপদী বিস্তৃতির সাথে আমাদের ওই অসমতার জিনিসপত্র, সরি অসমতা না, অসীম ধারার কিছু জিনিসপত্র মিলাই আসলে আমাদের এই যে এইখানের দ্বিপদী বিস্তৃতির অধ্যায়টা পড়ানো হয়। তো আমাদের যেটা বলতেছি সরলরেখা বললাম, সরলরেখার পরে পড়ার প্রসেস হচ্ছে বৃত্ত। সরলরেখার পরে পড়তে হয় বৃত্ত, এরপরে পড়তে হয় সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6, এটা একসাথে পড়তে হয়। আর যেটা এরপরে লাগে এই দুটো আবার আলাদা, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা, এই দুটো মিলে হচ্ছে বলবিদ্যা। এটা বলবিদ্যা হয়। আর ম্যাট্রিক্স নির্ণয় আমরা আলাদা হিসেবে পড়ি। ফাংশন এই চ্যাপ্টারটা আমরা যদিও এই এসএসসি তে পড়ছি, কিন্তু সেট ফাংশন জেনারেল ম্যাথে, আবার ইভেন সেট ফাংশন নামে সেম জিনিস এই হায়ার ম্যাথেও পড়ছি। কিন্তু হায়ার ম্যাথের জিনিসগুলো যদি আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার এখানে যায় খুব বেশি অসুবিধা হবে না। এখানে জাস্ট কিছু এক্সট্রা কিছু জিনিসপত্র লাগে। আর হচ্ছে এখানে দেখেন, হ্যাঁ এই অধ্যায় ভেক্টর, এখানে তো ভেক্টর না। সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায়ের নাম হচ্ছে আপনার ভেক্টর না, অন্য মানে সংখ্যা রিলেটেড কোন একটা ছোটখাটো অসমতা সম্ভবত। ইয়েস, অসমতা, অসমতার সমীকরণ। মোস্ট প্রবাবলি এটা একটু ভুল আসছে এখানে। অসমতা তো আপনারা এখানে পড়ছেন সম্ভবত, এই যে এইচএসসি এসএসসি হায়ার ম্যাথে পড়ছেন। প্লাস তারপর বাস্তব সংখ্যা, অসমতা, জটিল সংখ্যা, বহুপদী। আচ্ছা, জটিল সংখ্যা এবং বহুপদী এই দুটা একসাথে পড়তে হয়। আর হলো আমাদের বাকিগুলো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, যেটা হলো আমাদের প্রথমে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি পড়ার প্রসেস হচ্ছে, ফার্স্ট পেপারের কি পড়বেন 6, পড়বেন 7, এরপর পড়বেন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এইগুলো একসাথে পড়বেন। এরপরে ফার্স্ট পেপারের 9 এবং 10, এই 5টা অধ্যায় একই ব্র্যাকেটে মানে একসাথে পড়ে ফেললে আপনার মনে থাকবে ভালো মতো। এগুলা গেল। এরপরে হচ্ছে আসে আমাদের কি বলবো, বিন্যাস সমাবেশ পার্টটাও একটু আলাদা। আচ্ছা, এরপরে যেটা বলবেন, এরপর আমি দেখাই, এটাকে আমরা কার্তেশীয় পার্ট হিসাবে, কার্তেশিয়ান হিসেবে বলতে পারি। এটার মধ্যে পড়বেন কি, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 একসাথে পড়বেন। এরপর যেটা বলবিদ্যা, বলবিদ্যা কি, ফার্স্ট পেপারের 7, সরি সেকেন্ড পেপারের 8 আর 9। এখানে যদিও 10 একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আপনাদের ওই যে পরিসংখ্যান এর মতো, মানে আমরা যেটা এসএসসি তে জেনারেল ম্যাথে পরিসংখ্যান থেকে আরো কিছু বেশি এক্সট্রা আছে, পরিসংখ্যান থেকে নিয়ে কিছু জিনিসপত্র আর কি, এগুলা একসাথে। তো আমাদের যেগুলো হইলো, এইটা হইছে, এটা হইছে, তারপর এইগুলা হইছে, এটাও নিয়ে আলোচনা করছি। এরপরে করছি সরলরেখা, বৃত্ত, এটা হইছে, এটাও হইছে, এইগুলা হইছে, এটাও হইছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা পড়বো ফাংশন। আচ্ছা, ফাংশনটা আমরা এইটার আশেপাশে, মানে 7-এর পরে 8 একটু আলাদা একটা অধ্যায় যদিও, কিন্তু ফাংশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এইগুলা পড়বো একসাথে। এরপরে কি পড়বেন, এরপরে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যদিও আমরা সব সময় শুরু করি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে। এরপরে ভেক্টর, ভেক্টর জিনিসটা পড়বেন মূলত আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার আছে নাম ভেক্টর নামেই। তো এই ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে আপনি যদি এই ভেক্টর চ্যাপ্টারটা মানে ম্যাথের ভেক্টরটা পড়েন, তাহলে দেখবেন যে খুবই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। এটা আমরা বলে নেই, ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারে অনেক রকমের কনসেপ্ট আছে, কিন্তু ম্যাথের ভেক্টরে এত বেশি কনসেপ্ট নাই, মানে জাস্ট ম্যাথ করা, অনেকগুলা ম্যাথ করতে হবে। সেটা হলো ম্যাথমেটিক্স এর, মানে ম্যাথের ক্ষেত্রে আমাদের বাউন্ডারি। আর ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলো কনসেপ্ট করতে হবে, বা থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি অ্যাকোয়ার করা লাগে আর কি। আচ্ছা, এগুলা গেল। এরপর আমাদের এটাও গেল, ম্যাট্রিক্সও গেল। এরপর বাস্তব সংখ্যা, সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, ইয়েস, কম্পিটিশন, এটা হচ্ছে যোগাশ্রয়ী। যদিও খুব বেশি যে ইম্পর্টেন্ট কোনো অধ্যায় এমন না, বাট তারপরেও তো আমরা তো পড়তে হবে, হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। আচ্ছা, এরপরে কি কি পড়বেন, এইগুলা গেল। এরপরে হচ্ছে আপনাদের পড়তে হবে কনিক গেল, এটাও গেল। আচ্ছা, এরপরে পড়বেন হচ্ছে দ্বিপদী। আচ্ছা না, সেকেন্ড পেপার 3
4 একসাথে পড়বেন, কারণ 4 3 4 কানেক্টেড। এরপর 1 2 আলাদা, মানে 1 2 এগুলো আলাদা আলাদা পড়বেন, 3 4 আলাদা আলাদা পড়বেন। আর হচ্ছে ফার্স্ট পেপারের যেটা বলছি 1 এবং 2 এবং 5 এগুলো আলাদা আলাদা ভাবে পড়বেন, কারণ এগুলোর সাথে খুব বেশি আসলে কানেকশন নাই। 1 2 5 এগুলো আলাদা আলাদা পড়বেন। কারণ আমাদের ফার্স্ট পেপারের সবগুলো হয়ে গেল, সেকেন্ড পেপারের এগুলো হয়ে গেল। দ্বিপদী বিস্তৃতি তো আমরা আগেই বলে নিয়েছি, দ্বিপদী বিস্তৃতি কিভাবে পড়বেন। দ্বিপদী বিস্তৃতি হচ্ছে আমাদের এসএসসি তে ছিলই। আর যেটা আছে 10 নাম্বার পরিসংখ্যান, যেটা যেটা যদি এক্সাক্ট নামটা পরিসংখ্যান আকারে না, অন্য একটা নাম আছে, সুন্দর একটা নাম, সুন্দর নামটা হচ্ছে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। আচ্ছা, সম্ভাবনা ও পরিসংখ্যান। আর যেটা বলতেছিলাম আর কি, যে এখানে পরিসংখ্যানের সাথে সম্ভাবনা পাঠটাও যুক্ত। সম্ভাবনা তো বুঝছেন, আমাদের এসএসসির এই যে এই সম্ভাবনার কিছু জিনিস, যদিও এখানে একটু বেশি আর একটু বেশি ডিপ কনসেপ্ট লাগে। তো আমাদের মেইন জিনিসটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের এসএসসি তে যত জ্যামিতির পার্ট ছিল, যেমন এই অধ্যায়, অথবা ধরেন ব্যবহারিক জ্যামিতি এইটা, তারপর বৃত্ত, এগুলো গেল। আচ্ছা, সম্পাদ্য 15, তারপরে হচ্ছে ভেক্টর। ভেক্টরের এখান থেকে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের সিলেবাসের ইম্পর্টেন্ট না, মানে এইচএসসি তে যেটুক লাগে। এখানের যে ভেক্টর সেটা হচ্ছে এইচএসসি তে আনইম্পর্টেন্ট ভেক্টরের পার্ট আছে। এইটা এই অধ্যায়গুলোর মানে আমাদের যেটা মেইন, এইচএসসি তে কিন্তু ভেক্টরের বা জ্যামিতি হিসাবে কোনো কিছু খুব বেশি পড়ায় না। ঠিক আছে, তো আমাদের এইটুকুই ছিল আমাদের আজকের পড়ার বিষয়। তো এইটুকুই।